সত্যি সুখের দিনগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। টানা ৯ দিন পরে বিদায়ের ঘন্টা অবশেষে বেজে গেল। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। শুভ সকাল। এই যে ঘুম থেকে উঠি দেখি এই বেচারি টেবিলের উপরে এভাবে ঘুমিয়ে রয়েছে। তার ডাকার পরে একটু সাড়া দিয়ে আবার ঘুমিয়ে গিয়েছে, তাই আর তাকে ডিস্টার্ব করলাম না। আর এই তো আমার বাবাটা বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে দৌড়পাড়ি কোথার থেকে আসতেছে জানেন, সে হোটেলে রুটি খাবে, তাই রুটির অর্ডার দেওয়ার গিয়েছিল। ছাতা নিয়ে যেতে বলছিলাম, নিয়ে যায় নেই। তারপরে এই তো আমি ভাবলাম বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর অনেক দিন ধরে দুধ চা খাওয়া হয় না, তাই আমি এখানে চা বানিয়ে নিচ্ছিলাম। কেমন হবে বৃষ্টি সাথে দুধ চা। যাই হোক, এই তো নিয়ে আসা হয়েছে রুটি আর ডাউল। আর আমার বাসায় ছিল গতকালকের চাল কুমড়া ভাজি, তাই ভাবলাম চাল কুমড়া ভাজিটাও নিয়ে নেই। এই তো এখন সবাই মিলে এখানে নাস্তা খাওয়া হবে। এভাবে করে আর কতদিন নাস্তা খাওয়া হবে না সবাই মিলে আমি জানি না। আজকে তো আমার বাবাটা চলে যাবে, এই জন্য এই কথাটা বললাম। তারপরে যে দুপুরে রান্না করার জন্য এখানে মুরগির মাংস, তারপরে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন আমার বাবাটা জুম্মার নামাজ পড়তে যাবে। আর এই ভিডিওটা ছিল শুক্রবারের। আসলে যেদিন ভিডিও করি সেদিন এডিট করে আমি দিতে পারি না, এই জন্য আমি সবার কাছে দুঃখিত। আল্লাহ হাফেজ বলে দে থুই চলে গেল। আর আমি এখানে রান্না করার জন্য চলে আসলাম সব ধরনের মশলা দিয়ে। এই যে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম। আর দেখি যে হঠাৎ করে জাকারিয়া এখানে বসে বসে বাইরের দৃশ্য দেখতেছিল। আর আমার লাইলার কথাটা খুবই মনে পড়তেছিল। এভাবে করে লাইলা কিন্তু বসে বসে সবসময় দেখতো। তারপরে এই তো দুপুরের আজকেরই খাবার আমাদের এই যে মুরগির মাংস আর পোলাও। এই তো এগুলা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করার পরে এই তো বিকেল। আর বিকেলবেলা এখানে আমার বাবাটা কি কি নিয়ে যাবে মাদ্রাসায় সেইগুলা এই যে ব্যাগের ভিতরে গুছাচ্ছিল। আর আমি এখানে তার একটু মুরগির মাংস আর পোলাও দিয়ে দিচ্ছিলাম যাতে রাতে খেতে পারে। আমি একটু বেশি করে রান্না করছিলাম যেহেতু ওকে দিব তাই। আর এই তো মা ছেলে দুইজনে রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম। যাই হোক, আমার ভিডিওটা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তার মাদ্রাসায় আসলাম, খাবারগুলো রেখে দিল। তারপরে এই যে তাদের মাদ্রাসা থেকে কিছু ফুল উঠাই নিয়ে নিলাম, যাব লাইলাকে দেখার জন্য। কোথায় মাটি দিছে জানি না। আর লাইলা চলে যাওয়ার আজকেরই 9 দিন হয়েছে। তো শুক্রবারের ভিডিও তাই বললাম 9 দিন হয়েছে। আর এই তো আজকেরই প্রথম দেখলাম লাইলার কবরটা। আর তার জন্য কিছু ফুল না নিয়ে আসলে হয়, তাই এই তো ফুল দিয়ে দিচ্ছে আমার বাবাটা। এর আগে 2-1 দিন এসে দেখে গিয়েছিল, আবার ফুলও দিয়ে গিয়েছে। লাইলা শান্তির ঘুম ঘুমাচ্ছে। সত্যি আমি ওর কথা ভুলতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি যে জায়গায় থাকুক ভালো থাকুক। আর বিকেলটা মাশাল্লাহ অনেক সুন্দর। তার বাবার অফিসে আসছিল, কিছু কাজ ছিল, সেখান থেকে কাজটা শেষ করার পরে এই যে একটা দোকানে কিছু খাবার কিনবে আমার ছেলেটা, তাকে খাবার কিনি দিয়ে থুই চলে আসবো আমি বাসায়। আর আমার বুকের ভিতরটা দমড়ে মুচড়ে আসতেছিল। লাইলা যেদিন চলে গেল সেদিন আমার বাবাটা বাসায় আসছিল। আবার আজকের লাইলাকে দেখে বাবাকে মাদ্রাসায় দিয়ে থুই আসার যন্ত্রণা যে কি কষ্টের তা বলার মতন না। তারপর আমি চশমা নেওয়ার জন্য এই তো আসলাম। একদিন আগে চশমাটা বানাইতে দিয়ে গিয়েছিলাম, আজকে ফাইনালি হয়ে গিয়েছে, তাই নেওয়ার জন্য আসলাম। নিয়ে এই যে এখান থেকে কিছু ড্রাগন ফল আর এই যে আমলকি কিনে নিয়েছিলাম। আগে মামুনি ড্রাগন ফল খেতে চেয়েছিল, তখন পাই নাই, আজকে পাইলাম, তাই বাসায় নিয়ে এসে দেখি যে এই যে লায়লার আরেকটা বেবি বাসায় নিয়ে আসছে। বলেন আমি এমনিই মায়া ছাড়তে পারছি না, আর সে আমার ঘর ভুরি ফেলাচ্ছে আবার এই নিয়ে নিয়ে। আর এই তো জাকারিয়া হিংসা করতেছিল। আজকের ভিডিওটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ।